আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির বিভিন্ন ইউজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়, অ্যাভেলেবেল কোর্সেস অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স করানো হয়, কোর্স ডিউরেশন কি আছে অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কত যোগ্যতা প্রয়োজন, ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিওর কি আছে অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে, অ্যাডমিশন প্রসিডিওর কি আছে অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হবে, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো এই সমস্ত তথ্য হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন তথ্য তোমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পুনরায় যাচাই করে নেবে এবং অফিসিয়াল নোটিশে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা চূড়ান্ত বা ফাইনাল তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেবো যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ইউজিতে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে অর্থাৎ বিএ বিএসসির মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সই হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট কোর্স। এখানে তোমাদের কোনো প্রকারের জেনারেল গ্র্যাজুয়েট বা প্রোগ্রাম গ্র্যাজুয়েট বা পাস গ্র্যাজুয়েট বা মাল্টিডিসিপ্লিনারি টাইপের কোর্স করানো হয় না। এখানে ইউজিতে যত প্রকারের কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সই হচ্ছে অনার্স গ্র্যাজুয়েটের কোর্স, এবং এখানে ইউজিতে যে প্রকারের কোর্সগুলি করানো হয় অর্থাৎ বিএ বিএসসির মধ্যে যত প্রকার কোর্স করানো হয় সমস্ত কোর্সই তোমাদের এখানে রেগুলার মডেল কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে এখানে তোমাদের প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো এখানে তোমাদের হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, সাঁওতালি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশ্যালজি, এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট। তো এই 11 প্রকারের কোর্স অ্যাভেলেবেল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। তারপর হচ্ছে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, সাইকোলজি, সেরিকালচার। তারপর হচ্ছে বিএ বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ইকোনমিক্স। তারপর হচ্ছে বিএ বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন জিওগ্রাফি। তো এই 9টি কোর্স অ্যাভেলেবেল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, তো এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের এখানে এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিতে কমপক্ষে 4টি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে। তুমি 4টি বিষয়ের বেশি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমাকে মিনিমাম 4টি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে এবং সেই 4টি বিষয়ের মধ্যে একটি বিষয় ইংলিশ সাবজেক্ট বাধ্যতামূলকভাবে পড়তে হবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখে নেবো। তো এখানকার বিভিন্ন যোগ্যতাগুলিতে তোমাদের একটি অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসের প্রয়োজন পড়বে। তো তোমরা এই অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসটা কিভাবে ক্যালকুলেশন করবে সেটা একটু আগে আমরা জেনে নেবো, তারপরে আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখবো। তো তোমাদের এখানে যে অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ যে গড় মার্কসটা লাগবে সেটা হচ্ছে তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রির অ্যাগ্রিগেট মার্কস লাগবে, এবং সেই অ্যাগ্রিগেট মার্কসটা তোমাদের ক্লাস 12 এর বেস্ট অফ 4 সাবজেক্টের গড় মার্কস লাগবে। তবে এখানে তোমাদের মাথায় রাখতে হবে যদি তোমরা ক্লাস 12 এ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত বিষয়গুলি যদি পড়ে থাকো তাহলে এই সমস্ত বিষয়গুলির মার্কস গড় মার্কস বার করার ক্ষেত্রে ধরা যাবে না। অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত বিষয়গুলি বাদ দিয়ে তুমি ক্লাস 12 এ বাকি যে সমস্ত বিষয়গুলি পড়েছো সেই সমস্ত বিষয়গুলির মধ্যে থেকে যে 4টি বিষয়ে তোমার সর্বোচ্চ মার্কস আছে সেই 4টি বিষয়ের মার্কস নিয়ে তোমাদের এখানে গড় মার্কস অর্থাৎ অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখে নেব। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলি। তো এতে আবেদন করার জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং বেঙ্গলি বিষয়ে কমপক্ষে 55% মার্কস লাগবে, অথবা ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং বেঙ্গলি বিষয়ে কমপক্ষে 45% মার্কস থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ইংলিশে আবেদন করার জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং ইংলিশ বিষয়ে কমপক্ষে 55% মার্কস লাগবে, অথবা যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস
কমপক্ষে 50% মার্কস থাকে এবং ইংলিশ বিষয়ে কমপক্ষে 45% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে সংস্কৃতে আবেদন করার জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং সংস্কৃত বিষয়ে কমপক্ষে 55% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং সংস্কৃত বিষয়ে কমপক্ষে 45% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে সাঁওতালিতে আবেদন করার জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং সাঁওতালি বিষয়ে কমপক্ষে 55% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস থাকে এবং সাঁওতালি বিষয়ে কমপক্ষে 45% মার্কস থাকলেও তোমরা এখানে সাঁওতালির জন্য আবেদন করতে পারবে। তারপরে যে হিস্টোরিতে আবেদন করার জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং হিস্ট্রি বিষয়ে কমপক্ষে 55% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং হিস্ট্রি বিষয়ে কমপক্ষে 45% মার্কস থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং পলিটিক্যাল সায়েন্স বিষয়ে কমপক্ষে 55% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং পলিটিক্যাল সায়েন্স বিষয়ে কমপক্ষে 45% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ফিলোজফিতে আবেদন করার জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং ফিলোজফি বিষয়ে কমপক্ষে 55% মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং ফিলোজফি বিষয়ে কমপক্ষে 45% মার্কস থাকে তাহলেও তোমরা এখানে ফিলোজফির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে সোশ্যালজিতে আবেদন করার জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং সোশ্যালজি বিষয়ে কমপক্ষে 55% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং সোশ্যালজি বিষয়ে কমপক্ষে 45% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এডুকেশনে আবেদন করার জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং এডুকেশন বিষয়ে কমপক্ষে 55% মার্কস লাগবে। অথবা ক্লাস 12 এ যদি তোমাদের গড় মার্কস কমপক্ষে 50% মার্কস থাকে এবং এডুকেশন বিষয়ে যদি কমপক্ষে 45% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে এডুকেশনের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ফিজিক্যাল এডুকেশন এবং হচ্ছে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট। তো এই দুটি কোর্সে আবেদন করার জন্য তোমাদের যদি ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে যদি 45% যদি মার্কস থাকে তাহলেই তোমরা এই দুটি কোর্সের মধ্যে থেকে যে কোনো কোর্সে আবেদন করতে পারবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাতে আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন সেগুলো আমরা দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ফিজিক্স। তো ফিজিক্সে আবেদন করার জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 55% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং ফিজিক্স বিষয়ে যদি কমপক্ষে 45% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে ফিজিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 55% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে যদি কমপক্ষে 45% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে কেমিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 55% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে যদি কমপক্ষে 45% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে ম্যাথামেটিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বোটানি, জুওলজি, সাইকোলজি এবং সেরিকালচার। তো এই চারটি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই আবেদন করো না কেন সকলেরই একই যোগ্যতার প্রয়োজন। তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের এখানে ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে অর্থাৎ বায়োলজি বিষয়ে কমপক্ষে 55% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে যদি 50% মার্কস এবং বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে অর্থাৎ বায়োলজি বিষয়ে যদি কমপক্ষে 45% যদি মার্কস থাকে তাহলে এই চারটি বিষয়ের মধ্যে থেকে তুমি যে কোনো কোর্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ইকোনমিক্সে আবেদন করার জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং ইকোনমিক বিষয়ে কমপক্ষে 55% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং ইকোনমিক বিষয়ে যদি কমপক্ষে 45% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে ইকোনমিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে জিওগ্রাফিতে আবেদন করার জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং জিওগ্রাফি বিষয়ে কমপক্ষে 55% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং জিওগ্রাফি বিষয়ে কমপক্ষে যদি 45% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে জিওগ্রাফি বিষয়ের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং এন্ড এজ লিমিট কি আছে অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ বিএ বিএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিটি কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছরে পাস করেছে বা পাস
করবে এবং প্রিভিয়াস 2 ইয়ারে পাস করেছে, অর্থাৎ যারা 2023, 2024 এবং 2025 এই সমস্ত সালগুলিতে তারা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিটি পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এজ লিমিট কি আছে, তো এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে আবেদন করার জন্য কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হোক না কেন তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিটস অর্থাৎ বিভিন্ন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো, এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন সিট সংখ্যা তোমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে যদি সিট বিভাজন দেখতে চাও তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলি। তো বেঙ্গলির ডে সেকশনে টোটাল 82টা মতো সিট আছে। তারপর হচ্ছে বেঙ্গলির মর্নিং সেকশনে টোটাল 247টি মতো সিট আছে। ইংলিশের ডে সেকশনে টোটাল 78টি মতো সিট আছে। ইংলিশের মর্নিং সেকশনে টোটাল 247টি মতো সিট আছে। তারপর হচ্ছে সংস্কৃতের ডে সেকশনে টোটাল 78টি মতো সিট আছে। সংস্কৃতের মর্নিং সেকশনে টোটাল 240টি মতো সিট আছে। তারপর হচ্ছে সাঁওতালির ডে সেকশনে টোটাল 60টি মতো সিট আছে। হিস্ট্রি ডে সেকশনে টোটাল 87টি মতো সিট আছে। হিস্ট্রির মর্নিং সেকশনে টোটাল 247টি মতো সিট আছে। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের ডে সেকশনে টোটাল 69টি মতো সিট আছে। পলিটিক্যাল সায়েন্সের মর্নিং সেকশনে টোটাল 247টি মতো সিট আছে। তারপর হচ্ছে ফিলোসফির ডে সেকশনে টোটাল 69টি মতো সিট আছে। ফিলোসফির মর্নিং সেকশনে টোটাল 240টি মতো সিট আছে। তারপর হচ্ছে সোশ্যালজির মর্নিং সেকশনে টোটাল 31টি মতো সিট আছে। এডুকেশনের মর্নিং সেকশনে টোটাল 31টি মতো সিট আছে। ফিজিক্যাল এডুকেশনের মর্নিং সেকশনে টোটাল 31টি মতো সিট আছে। তারপর হচ্ছে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের ডে সেকশনে টোটাল 31টি মতো সিট আছে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ফিজিক্সের ডে সেকশনে টোটাল 78টি মতো সিট আছে। ফিজিক্সের মর্নিং সেকশনে টোটাল 81টা মতো সিট আছে। তারপর হচ্ছে কেমিস্ট্রির ডে সেকশনে টোটাল 78টি মতো সিট আছে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সের ডে সেকশনে টোটাল 90টি মতো সিট আছে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সের মর্নিং সেকশনে টোটাল 81টা মতো সিট আছে। তারপর হচ্ছে বোটানির ডে সেকশনে টোটাল 56টি মতো সিট আছে। বোটানির মর্নিং সেকশনে টোটাল 81টি মতো সিট আছে। জুওলজির ডে সেকশনে টোটাল 56টি মতো সিট আছে। জুওলজির মর্নিং সেকশনে টোটাল 81টা মতো সিট আছে। তারপর হচ্ছে সাইকোলজির ডে সেকশনে টোটাল 56টি মতো সিট আছে। সাইকোলজির মর্নিং সেকশনে টোটাল 81টা মতো সিট আছে। তারপর হচ্ছে সেরিকালচারের ডে সেকশনে টোটাল 31টি মতো সিট আছে। তারপর হচ্ছে ইকোনমিক্সের ডে সেকশনে টোটাল 71টি মতো সিট আছে। এবং হচ্ছে জিওগ্রাফির ডে সেকশনে টোটাল 78টি মতো সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো, এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, সাঁওতালি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশ্যালজি, এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, তারপর হচ্ছে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট। তো এই 11টি কোর্সের মধ্যে তুমি যাতেই ভর্তি নাও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই 11টি কোর্সের তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 2700 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের সেকেন্ড সেমিস্টার থেকে 8 সেমিস্টার পর্যন্ত প্রতি সেমিস্টারের ফি হচ্ছে 2000 টাকা করে, এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থেকে 8 সেমিস্টার পর্যন্ত টোটাল কোর্স ফি পড়বে 16,700 টাকা মতো। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলো দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলো হচ্ছে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, সাইকোলজি, সেরিকালচার, জিওগ্রাফি। তো এই 60টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি হলো না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই 60টি কোর্সের ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 3200 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টার থেকে 8 সেমিস্টার পর্যন্ত প্রতি সেমিস্টারের ফি হচ্ছে 2500 টাকা করে, এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থেকে 8 সেমিস্টার পর্যন্ত তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 20,700 টাকা মতো। তারপর হচ্ছে বিএ, বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ইকোনমিক্স। তো ইকোনমিক্সের ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 2700
টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ এই টাকাটাই পেমেন্ট করে তোমাদের ভর্তি নিতে হবে। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টার থেকে 8 সেমিস্টার পর্যন্ত প্রতি সেমিস্টারের ফি হচ্ছে 2000 টাকা করে, এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থেকে 8 সেমিস্টার পর্যন্ত টোটাল কোর্স ফি হচ্ছে 16,700 টাকা মতো। তারপর হচ্ছে ম্যাথামেটিক্স এর ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 2,700 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ এই টাকাটাই পেমেন্ট করে তোমাদের ভর্তি নিতে হবে। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার থেকে 8 সেমিস্টার পর্যন্ত প্রতি সেমিস্টারের ফি হচ্ছে 2,000 টাকা করে, এবং তোমাদের থার্ড সেমিস্টারের ফি হচ্ছে 2,300 টাকা মতো, এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থেকে 8 সেমিস্টার পর্যন্ত টোটাল কোর্স ফি হচ্ছে 17,000 টাকার মতো। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ বিএ বিএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, সমস্ত কোর্সে ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে সমস্ত মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে সমস্ত মার্কসগুলি আছে, মূলত তোমাদের যে ক্লাস 12 এর যে সমস্ত মার্কসগুলি আছে, সেই মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলির ভর্তির মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি মুর্শিদাবাদ ইউনিভার্সিটির বিভিন্ন ইউজি কোর্সে যদি ভর্তি নিতে চাও, তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, এবং এই আবেদন তোমাদের WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে করতে হবে। তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন বা এডিট করতে পারবে। তো এই কারেকশন প্রক্রিয়া যখন তোমাদের ফর্ম ফিল আপ চলবে, সেই টাইম পিরিয়ডের মধ্যেই যদি তোমাদের কোনো কারেকশনের বা এডিটের প্রয়োজন থাকে, তাহলে তোমরা সেগুলিকে কারেকশন করে নিতে পারবে। তারপর তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে, তারপর তোমাদের ফাইনাল বা সিলেক্টেড ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এবং এই মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটরা সিলেক্ট হবে তাদেরকে ভর্তির জন্য একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে, এবং সেই টাইম পিরিয়ডের মধ্যে যদি তারা ভর্তি নিতে চায়, তাহলে তারা যে কোর্সের জন্য সিলেক্ট হয়েছে সেই কোর্সে ভর্তির যে অ্যাডমিশন ফিটা থাকবে, সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে তোমাকে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তার জন্য তোমাদের একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে, এবং তোমাদের যে নির্দিষ্ট ডেট দেওয়া হবে, সেই নির্দিষ্ট ডেটে তোমাদের যত প্রকার অরিজিনাল ডকুমেন্ট আছে, সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে সঙ্গে নিয়ে তোমাকে যেখানে উপস্থিত থাকতে বলা হবে সেখানে তোমাকে উপস্থিত থাকতে হবে, এবং সেখানে তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে ভেরিফাই করা হবে, তোমার সমস্ত তথ্যগুলিকে চেক করা হবে, এবং ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করার পর যদি তোমার সমস্ত তথ্য এবং সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমার অ্যাডমিশনকে কনফার্ম করে দেওয়া হবে, এবং এইভাবে তোমাদের মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো এখানে ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ বিএ বিএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, সমস্ত কোর্সের ভর্তি প্রতি বছর প্রায় জুন জুলাই মাসের দিকে শুরু হয়। তো এবছর তোমাদের 18ই জুন 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এবং তোমাদের এই ফর্ম ফিল আপ চলবে 1 জুলাই 2025 তারিখ পর্যন্ত চলবে। তবে পরবর্তী সময়ে যদি এই ডেট কোনো কারণবশত যদি পরিবর্তন করা হয়, বা আবেদনের ডেট যদি এক্সটেন্ড করা হয়, তাহলে তার আপডেট তোমরা মুর্শিদাবাদ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট এবং WBCAPর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তাই আপডেট পাওয়ার জন্য প্রতিনিয়তই তোমাদের এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখান থেকেই তোমরা যাবতীয় আপডেট পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহিত হবে। ধন্যবাদ।